বলছি সমস্যাটা কি? আরে আমার তো কোনো সমস্যাই নেই, আর প্রবলেম তো দূরের কথা। আচ্ছা, এখানে চিপসের প্যাকেটটা কে ফেলেছে? ও আমি। কেন, কি হয়েছে? আগে আপনি চিপসের প্যাকেটটা সুন্দর মতো ডাস্টবিনে ফেলুন, তারপরে বলছি কি হয়েছে। আমি কোথায় কি করলাম না করলাম সেটা একান্ত ব্যক্তিগত আমার বিষয়। এটা আমাদের সবার কমন বিষয়। আচ্ছা, এটা যদি না ফেলি? ফেলবেন না কেন? আরে আপনাকে দেখে তো খুব ভদ্র মানুষ মনে হচ্ছে। আপু, আমি আপনার একটা কথা বলি, আপনি এখান থেকে জানতো বেশি বকবক করবেন না, ঠিক আছে? আপনি চিপসের প্যাকেটটা না ফেললে যে আমি যাবো না? আমারও না অফিসে খুব দেরি হয়ে যাচ্ছে, সো প্লিজ তাড়াতাড়ি আপনি চিপসের প্যাকেটটা ফেলুন, তাহলে আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন। আচ্ছা শুনেন, এই নগর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। তারা প্রত্যেকদিন সকালে ক্লিনার দিয়ে রাস্তাঘাটে কোথায় কি সমস্যা তা সব পরিষ্কার করে থাকেন। নগরঘাট থেকে শুরু করে সবকিছু দায়িত্বের জন্য অনেক লোক আছেন। আপনি যান, আপনি এখান থেকে ভাগেন। বেশি কথা বললে মটকা কিন্তু গরম হয়ে যাবে। আর আপনি জানেন আমি কে? এই ওয়ার্ড কমিশনারের ছেলে। আমি হচ্ছি তুষার খান। আরে আপনি কোন খান, কি বৃত্তান্ত, কিচ্ছু জানার আমার ইচ্ছা নেই। আপনি কে, কার ছেলে, এগুলো জানেন আমি কি করব? আর আপনার বাবা যেহেতু এই নগর পরিষ্কারের দায়িত্ব নিয়েছে, সে তো আপনিও কিছুটা দায়িত্ব পালন করুন। প্লিজ চিপসের প্যাকেটটা ফেলে দিন। আপনি এখান থেকে যান, আমি বলছি আপনি এখান থেকে যান। আপনি ফেলবেন না? আমি ফেলবো না। ফেলবেন না তাই না? এই! নামুন, চিপসের প্যাকেটটা ফেলুন। আরে বাবা, কলাটা ছাড়েন, মানুষ দেখলে কি করবে? ফেলুন। ঠিক আছে, আপনি কলাটা ছাড়েন, আমি তুলতে ছাড়েন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক এমন ভাবে রাস্তায় কোনো ময়লা দেখলে নিজে হাত দিয়ে তুলে সেটা ডাস্টবিনে ফেলে দিবেন, ঠিক আছে? আর নিজে তো কখনো এমন ভুল করবেন না। কাটা গায়ে লবণ দিয়ে আবার থ্যাংক ইউ বলে। সরি সরি বললে সব সমাধান হয়ে যায় না স্যার। সকাল 10টায় প্রজেক্টের মিটিং ছিল। প্রজেক্টের সব তথ্য উপাত্ত আপনার প্রেজেন্ট করার কথা ছিল না? জি স্যার, আমি তো অস্বীকার করছি না। আপনি অফিসে আসলেন কটার সময়? 2 ঘন্টা দেরিতে। স্যার মানে আমার কথা শুনুন, আপনি 2 ঘন্টা লেট করে আসার জন্য 1,75,00,000 টাকা প্রজেক্ট আমি মিস করেছি। এই ক্ষতিটা কে পুষিয়ে দেবে? আপনার বাবা? স্যার চুপ করুন, আমাকে কথা বলতে দিন। বলুন। আপনার সমস্যা কি? আমার সমস্যা বলার আগে আমি আপনার সমস্যার কথা বলি। আমার সমস্যা? আমার আবার কি সমস্যা? আপনার সমস্যা আছে। আজকের পর থেকে যদি আর কোনোদিনও আপনি আমার মৃত বাবা সম্পর্কে কোনো কথা বলেছেন তাহলে কিন্তু ভালো হবে না স্যার। হোয়াট? ইয়েস স্যার। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমি তো বাংলায় কথাগুলো বলেছি। আর প্রেজেন্টেশন প্রেজেন্ট করার যদি কথা আসে, তাহলে প্রেজেন্টেশন প্রেজেন্ট করার তো দায়িত্ব আমার না, সিইও স্যারের। আমি তো এখানকার সাধারণ একজন এমপ্লয়ি, আমি কেন প্রেজেন্টেশন সাবমিট করব? আর এমন যদি কোনো কথা থেকে থাকে তাহলে আমাকে কোনো অফিসিয়াল লেটার দেওয়া হয়নি, আমাকে কেউ এখান থেকে ইনফর্ম করেনি যে প্রেজেন্টেশনটা প্রেজেন্ট আমাকেই করতে হবে। তাহলে না আপনাদের এই যে কোটি কোটি টাকার লসটা হতো। আপনি আসুন, আপনি সবসময় দায়িত্ব এড়ানোর জন্য নানা রকম অজুহাত দেখিয়ে আমাকে আটকে দেন। এটা আপনার মুদ্রা দোষ। মুদ্রা দোষ না স্যার, আমি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি। আর স্পষ্টভাবে কথা বলতে না সাহস লাগে, যেটা আমার আছে। আমার মা আমাকে ছোটবেলা থেকে স্পষ্টভাবে কথা বলতেই শিখিয়েছে। আসি স্যার। মধ্যবিত্তেরই এক কমন ডায়লগ, সত্যবাদিতা, সৎ, সব জায়গায় খালি নিজেকে সেভাবে উপস্থাপন করে। বড় ভাই বল, আপনি এভাবে চুপ করে থাকবেন? এই মেয়েটি আমার সাথে কিরকম ব্যবহার করলো ভাই? আপনি কিছু করেন ভাই। এতদিন ভাবতাম তুই একটা গাধা, তুই একটা বলদ, এটা আজকে জানলাম। এই তুই আসছিস না? ভাই, একটা মেয়ে আজকে তুষারে দিয়ে চিপসের প্যাকেট তোলাইছে, ভাবা যায় বলেন? ভাই বিশ্বাস করেন ভাই, ও মেয়ে না। এই
তুই না বলি মেয়ে? ও ভাই, একটা মেয়ের মধ্যে যেসব গুণাবলী থাকা দরকার একটু নাই ভাই। ভাই আমি কিন্তু আত্মহত্যা করব। করস নাই কেন? লেট করতেছিস কেন? কর, আমি তোরে হেল্প করব। মানে মানে বুঝিস নাই? তুই কিভাবে আত্মহত্যা করবি সেটা সিলেক্ট কর। মানে বিষ খাবি নাকি ফাঁসি দিবি নাকি গাড়িতে পড়ে রাস্তায় মরবি, তুই ডিসিশন নে। তুই যেটা কমফোর্টেবল সেটা আমরা দুজন ব্যবস্থা করব। ভাই আসলে আপনি আমার ভাই না, আপনি আমার শত্রু। এই যে ভাই আমি ছোটবেলা থেকে ওই মামার দোকানের সামনে চলাফেরা করি, এখন কেমনে ওই মামার সামনে আমার এই মুখটা দেখাবো? আমার কি লজ্জা লাগবে না বলেন? এই, তোর দোকানদারের মামার বড় হয়ে গেল আর আমাকে সামনে যে এই মুখটা দেখাইছিস, তোর লজ্জা করে না? ভাই তুষারে যদি লজ্জা থাকতো তাহলে কি ওই বিষয়টা আমাদের সাথে শেয়ার করতো? একটা কাজ করি ভাই, ওর লজ্জা থাকার জন্য আমরা একটা মিলাদ মাহফিল আয়োজন করি, কি বলেন? না, তার আগে মেয়েটারে দেখতে হবে। মেয়েটার বাপ কি করে, কোন গুদামে চাল খায় বা কি সব আসল বিষয় জানার পরে তারপর তুষারের ব্যবস্থাটা করবো। ঠিক ভাই। চল এবার, চলেন ভাই। এক্সকিউজ মি। জি বলেন। জি, আপনি জেনে হোক বা না জেনে হোক একটু ভুল করে ফেলছেন। কিসের ভুল? ভুলটা হলো এই যে কলার ছোকলাটা আপনি রাস্তায় ফেলেছেন। আরে বাবা, এই কলা খেয়ে তো খোসা সবাই রাস্তায় ফেলে, আমিও ফেলেছি, তাতে ভুল কিসের? এই কলার খোসা দ্বারা যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে। কি যে বলে না পা, কলার খোসায় অ্যাক্সিডেন্ট হবে, এটা আপনি কি বলেন? হ্যাঁ, এই যে চলার পথে মানুষের পায়ের নিচে যদি কলার খোসাটা পড়ে তাহলে সে পিছলা খেয়ে পড়ে যেতে পারে। তাছাড়া নগর আইনে তো কোথাও রাস্তায় কলার খোসা বা বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট কোনো প্রকার ময়লা ফেলা নিষেধ। বুঝছি। আজ এই কলার খোসাটা আমি নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। প্লিজ নেক্সট টাইম এমন ভুল আর করবেন না, ঠিক আছে? জি জি। দেখুন, এই দেশটা আমাদের, এই নগর আমাদের। যদি আমরা চাই তাহলে আমরাই একটা পরিচ্ছন্ন সমাজ করতে পারি। প্রতিদিন একটি করে ভুল পরিহার করুন, একটি করে ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন। একটি ভালো কাজ যদি একদিনে করেন তাহলে 365 দিনে 365টা ভালো কাজ। জি জি। দেখবেন একদিন এই সমাজটা ভালো কাজে ভরে উঠবে। আমাদের দেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তির একটি দেশ হবে। ঠিক আছে ভাই? জি জি। এরকম ভুল আর করবেন না। আচ্ছা বল, কোন জায়গায় ঘটনাটা ঘটছিল? বড় ভাই, এটাই সেই জায়গা, এখানে আমি চিপসের প্যাক ফেলে দিলাম, হাতের সাথে মনে করে আমার কলার চেপে ধরেছে। বড় ভাই আপনি বলেন তো, এই জায়গায় ওই মেয়ের বাপের? এই বড় ভাই কি করে বলবে রে এই জায়গা ওই মেয়ের বাপের না মায়ের? এই থাম, যা তুই মামার কাছে যা জিজ্ঞেস কর ওই মেয়ে কই থাকে, কোন বাসায় থাকে আর এদিকে কখন আসা যাওয়া করে, সব ডিটেল জেনে নেয়। ঠিক আছে বড় ভাই। ও মামা, ভাই ছোট মুখে একটা বড় কথা বলি। এই মুখের আবার ছোট বড় কি? সবার মুখের আকৃতি মোটামুটি সমান, কিন্তু কথার আকৃতি মাঝে মাঝে ছোট বড় হয় জ্ঞান আর বুদ্ধির উপরে, বুঝছস? বুঝলাম, আপনি হলেন এই এলাকার স্থায়ী বাসিন্দা, এই এলাকার কি না চেনে আপনাদের? আপনার বাবাকে এলাকা সবাই সম্মান করে। ভালো বলছিস, কিন্তু ভূমিকা রেখা সহজ করে বল। ভাই কিছু জায়গায় ভূমিকার প্রয়োজন আছে। ভূমিকা হলো মানুষের মাথার মতো, মাথা ছাড়া যেরকমের দেহের কোনো মূল্য থাকে না, তেমনি ভূমিকা ছাড়াও ভাই কথার অনেকাংশে মূল্য থাকে না। এই কি বলবি সোজা সবটা বল। এই ধরেন একটা চিপসের প্যাকেট রাস্তায় ফেলছে তুষার, ঝামেলা হয়েছে তুষারের সাথে, এটা একটা ক্ষুদ্র বিষয়, একটা পিঁপড়ের কামড়ের মতো। আর ভাই আপনি হাতি হয়ে একটা পিঁপড়ের কামড় নিয়ে মাথা কামাবেন, বিষয়টা ভাই মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। শোন, মাঝে মাঝে পিঁপড়ার কামড় হাতের মান সম্মান নিয়ে টানাটানি করে, আর তুই তো জানোসই আমি মান সম্মানের ব্যাপারে কতটুকু সচেতন। থ্যাংক ইউ বড় ভাই।
মেয়েটার নাম হচ্ছে বালা। ওই মেয়ে নাকি সামনের রোডে থাকে, আর ওই নাকি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এই রোডে যাওয়া আসা করে অফিসে। কিছুক্ষণ আগে নাকি বাসায় চলে গেছে এখান থেকে। আরে না দেখা পর্যন্ত আমার আজকে থেকে খাওয়া হজম হবে না। আমার মিশন আজকে থেকে শুরু। চল বলেন ভাই, বিচার কিন্তু করাই লাগতো ভাই। জুসের প্যাকেট কে ফেলেছে? নিচে নামো, নামো বলছি। জুসের প্যাকেটটা কে ফেলেছে? আপু আমি না, ও। ও ফেলেছে মানে? তুমি কোথায় ছিলে? তুমি না ওর চাইতে বড়? তুমি ওকে বোঝাতে পারোনি যে যেখানে সেখানে আবর্জনা ফেলা নিষেধ? সরি আপু। আমি এদিকে দুনিয়ার সব মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যেখানে সেখানে আবর্জনা ফেলা নিষেধ, আর আমার ঘরের মধ্যেই আবর্জনা ফেলছে। যাও, ময়লাটা উঠাও, উঠাও। এটা নিয়ে এখন ডাস্টবিনে ফেলবে, ঠিক আছে? আর কখনো যেন এমন ভুল তোমাদের দুজনের না হয়, মনে থাকে যেন, ঠিক আছে? মা, তুমি রান্নাঘরে কেন? তো কি করবো? শোন, এত নিয়ম মেপে চলা যায় না, কিচ্ছু হবে না। কি বলো কিচ্ছু হবে না? তুমি কি ভুলে গেছো যে তোমার হার্টটা অপারেশন করা হয়েছে? ডক্টর তোমাকে 1 মাস ফুল বেড রেস্ট দিয়েছে। তুই সারাদিন অফিস থেকে কাজ করে এসে আবার রান্না করবি? তাতে সমস্যা কি? সমস্যা আছে, তোর সমস্যা না হলেও আমার সমস্যা। এখানে তোমার কি সমস্যা? মা হলে বুঝবি। যা ফ্রেশ হয়ে নে, আমি চা করে দিচ্ছি। না, তোমার বানানোর চা আমি খাবো না। এমনকি আজকে তুমি যা যা রান্না করেছো তার কিচ্ছু আমি খাবো না। মা, তুমি কেন বারবার ভুলে যাও যে তোমার হাঁটুতে অপারেশন হয়েছে? ডক্টর তোমাকে 1 মাস পুরো বেড রেস্ট নিতে বলেছে। তোমার তো দাঁড়িয়ে থাকাই উচিত না। মা, তুমি না একদম ভালো না। হ্যাঁ, এটা একেবারে সত্যি কথা। আসলে আমি ভালো না। আমি যদি ভালোই হতাম তাহলে তোর ঘাড়ে বসে খেতাম। কি বললে? তুমি আমার ঘাড়ে বসে খাও? মা, তুমি এই কথাটা বলতে পারলে? কি বলবো? সংসারের পুরো দায়িত্বটাই তো তোর মাথার উপর। আমি মা হয়তো কিছুই করতে পারি না, আমাকে রান্নাটা করতে দে, তাহলে নিজেকে খুব অপরাধী মনে হবে। আপু, কাল থেকে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, রান্নাটা আমি করে নিব, আর টেনশন করার কোনো কারণ নেই। তুই রান্না করবি মানে? তোর না এক্সাম সামনে? আর তুই এখানে কি করছিস? পড়তে বস। কাউকেই কোনো কাজ করতে হবে না, আমার কষ্ট হলেও আমি সংসারের কাজ করতে পারবো, ঠিক আছে? মা, তোমার কথা শুনলে আমার একটা কথা মনে পড়ে যায়। সোফিয়া লরেন। কোন কথা? এই যে মায়েদের সব কাজের আগে 2 বার ভাবতে হয়, একবার তার সন্তানদের জন্য আর একবার নিজের জন্য। আমিও তো 2 বার ভাবি তোদের কথা, আর তোদের ভাবনার মধ্যেই তো আমার ভাবনা খুঁজে পাই। তোমার উপরে না কিছুতেই রাগ করে থাকা যায় না। সত্যি সত্যি অনেক হয়েছে। যা ফ্রেশ হয়ে নিয়ে চা করে দিচ্ছি, চা খা। তুমি কি জানো তুমি আমাদের 3 বোনের লক্ষ্মী মা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মা? তাই নাকি? আমিও জানি আমার 3টি লক্ষ্মী মেয়ে আছে। আপু, কিছু বলবি? বলে ফেল। আপু, আমার কাছে ফিজিক্স সাবজেক্টের মতো বেরসিক সাবজেক্ট আর নেই। আর 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 তুমিও না ফিজিক্স সাবজেক্টের মতো বেরসিক। আচ্ছা, দুনিয়ায় এত কিছু থাকতে আমাকে কেন তুই ফিজিক্সের সাথে মিলালি? এই জন্যই যে ফিজিক্স সাবজেক্টটাই এইরকম, নিজস্ব কোনো সূত্র ছাড়া, নিজস্ব প্রমাণ ছাড়া, নিজস্ব যুক্তি ছাড়া কোনোভাবেই একটি গাণিতিক সমস্যা সমাধান হবে না। তো তুমিও তো পারিবারিক নিয়ম ছাড়া, কর্ম ছাড়া 1 পাও সামনে ফেলবে না। ক্লিয়ার করে বলতো আমাকে। এই ধরো, তুমি পেশায় একজন দক্ষ আর্কিটেকচার,
সারাদিন অফিস করো, বাসায় মা আর আমি, এটাই তোমার জগৎ পরিধি। তাতে কি হয়েছে? তোমার কোনো বয়ফ্রেন্ডও নাই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, কোনো কিছুতে কোনো অ্যাকাউন্টও নেই। একবার ভেবে দেখেছো? আচ্ছা, অ্যাকাউন্ট থাকাটা কি খুব জরুরি? আপু, থাকা জরুরি কিনা তা বলছি না, কিন্তু যুগের সাথে চলতে গেলে তো প্রযুক্তিতে তাল মিলিয়ে চলতেই হবে। তোকে একটা কথা বলি, এই যে যুগের সব প্রযুক্তিকে লালন করা মানে কিন্তু তাকে ব্যবহার করা না। আচ্ছা আপু, তোমার পছন্দের কেউ নেই? না মানে তুমি কাউকে পছন্দ করনি? জি না, মানুষের বাইরের চাকচিক্যতা রং দেখে পটে যাওয়ার মতো মেয়ে আমি না। মূল্যবোধ, মানসিকতা, রুচিবোধ এসব কারোর মধ্যে পাইনি। যাই হোক, বাদ দে, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি পড়া শেষ করে ঘুমাতে হবে। আর কতক্ষণ লাগবে? আপু আর 10 মিনিট, শেষ করে আয়। হ্যালো। হ্যালো বড় ভাই। বল, এত রাতে ফোন দিয়েছিস কেন? ভাই, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, এই জন্য আপনার কল দিছি। কেন, তোর ফ্যামিলি কেউ মারা গেছে? এসব আপনি কি বলেন ভাই? এরা মরবে কেন? তারা সবাই ঠিক আছে ভাই, অন্য একটা সমস্যা হয়ে গেছে ভাই। এই রাত একটা দিয়ে কারা ফোন দেয় জানিস? কারা কল দেয় ভাই? এত রাতে তারাই ফোন দেয় যদি কারো পরিবারের সদস্য মারা যায়, কারো বউ মারা যায়, বা কারো গার্লফ্রেন্ড চলে যায়, আর কেউ যদি ওই আত্মহত্যা করতে যায় তার আগ মুহূর্তে ফোনটা দেয়। তুই কোন সিচুয়েশন আছিস বলতো আমাকে? ভাই আপনি সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু আমার এই শেষেরটা ভাই। ও ভেরি গুড, আত্মহত্যা করবি? বড় ভাই, আপনি তো সব কিছু জানেন, আমি সব কিছু হজম করতে পারি, কিন্তু এই অপমান আমি হজম করতে পারি না বড় ভাই। হ্যাঁ তা তো জানি, তো এই হজমের সাথে আত্মহত্যার রিলেশনটা কেমন একটু খুলে বলতো। বড় ভাই মনে করেন আমি ঘুমাতে পারছি না, যখনই ঘুমের জন্য চোখ দুটি বন্ধ করছি মনে হচ্ছে মহিলা আমার কাছে চলে আসছে এবং এই কলার চেপে ধরে বলছে, চিপসের প্যাকেট তোল। বড় ভাই, আমি ঘুমাতে না পারলে মরে যাব বড় ভাই, মরে যাব। করেন বড় ভাই। আচ্ছা তুই এক কাজ কর, তোর ওই শার্ট জামা কাপড় উপরে যা পরা আছিস খুলে খালি গায়ে আজকে ঘুমা, ঘুমটাও ভালো হবে, আর সকালে আমি তোর সমস্যাটা দেখছি। বড় ভাই, এটা আপনি কি বলেন বড় ভাই? আমি খালি গায়ে ঘুমাবো? আরে হ্যাঁ, ওই তুই তো ঘুমাতে পারছিস না বললি না, ওই মেয়েটা তোর কলার ধরছে না কি সব পরিষ্কার করাচ্ছে, তুই যদি খালি গায়ে ঘুমাস তাই তো তোর কেউ কলারও ধরতে পারবে না আর কেউ পরিষ্কার করতেও বলবে না। ঘুমা ভাই। হ্যাঁ বড় ভাই, তা অবশ্য ঠিকই বলেছে। আর শোন, এই কালকে না সময় মতো ওই মামার দোকানে চলে আসিস, আমি মেয়েটা ধরে তোর কাছে মাপ চাওয়াই নিব। ঘুমা ভাই, গুড নাইট। ঠিক আছে বড় ভাই, এবার তাও একটু ঘুম আসবে বড় ভাই, আমি চেষ্টা করব। আকাশে তারা জলে টমটম, আর আমার চোখে নাই ঘুম। যাই, কালকে ওর বিচার হবে, ভাই আমার বলে সে বিচার করবে, এবার ঘুমাতে যাই। কেমন আছো তুমি? তোমার জন্য একটা গিফট আছে, এই যে। যাও। আচ্ছা আপু, তুমি ওই পিচ্চিটাকে চকলেট দিলে কেন? ওর নাম পিচ্চি না, ওর নাম রানী। আজ থেকে তুইও ওকে রানী বলে ডাকি। পথের টুকাই, তাকে আমি রানী বলে ডাকবো? আচ্ছা, কে বলেছে তোকে যে রাজ্য থাকলেই রানী হওয়া যায়? রাজ্যের রানীদের চাইতে এই ধরনের রানীদেরকে আমি অনেক বেশি সম্মান করি। কিন্তু কেন? কারণ এই যে কোটিপতিরা, তারা তাদের কোট প্যান্ট পরিষ্কার রাখে, কিন্তু নগরটাকে পরিষ্কার রাখে না। এই নগরটাকে পরিষ্কার রাখে এই রানীরা, টোকাই রানীরা। তো নগর তো আমাদের অস্তিত্ব, এই নগরটা যখন পরিষ্কার থাকে তখন মনও ভালো লাগে, সব কিছু ভালো লাগে।
আচ্ছা আপু, তোমাকে একটা কথা বলবো। বল। এই যে তুমি পায়ে হেঁটে অফিসে যাও, রিক্সা ভাড়া সেভ করো সংসারের জন্য, অথচ রানীদের মতো শিশুদের, বৃদ্ধদের তুমি এটা ওটা কিনে দাও কেন বলো তো? এই টাকা দিয়ে রিক্সা করে তো তুমি অফিসে যেতে পারো। পারি, কিন্তু পায়ের আরামের চাইতে মনের আরামটা আমার কাছে অনেক বেশি দাম। এই যে সামান্য কিছু টাকা দিয়ে ওদের কিছু কিনে দিলে ওরা যে হাসিটা দেয়, এই হাসিতে আমার মনটা ভরে যায়। এসব তুই বুঝবি না, যা। কেন কেন আমি বুঝবো না? আমার কি বয়স হয়নি? আই, তোর তখন আক্কেল দাঁতই ওঠেনি। আক্কেল দাঁত না উঠলে কি বয়স হয়? আক্কেল দাঁত এটা আবার কোথায় ওঠে? আক্কেল দাঁত কোথায় ওঠে এটাই জানিস না? তাহলে বল। এত বুঝতে হবে না, যাও। তোর সব কিছু বোঝার বয়স হয়। আপু তুমি না। আর রিক্সা খুঁজি। হুম, একটা খালি রিক্সাও নেই। আয় রিক্সা। যা তাহলে। আচ্ছা ঠিক আছে আপু, আমি যাচ্ছি, তুমি সাবধানে যেও। শোন, ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরবি, আড্ডা মারবি না। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি সাবধানে যেও। ঠিক আছে মামা, সাবধানে নিয়ে যায়। আল্লাহ হাফেজ। গুড ক্যাচ, বলটা দিন। আচ্ছা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি রাস্তায় এভাবে ক্রিকেট খেলে? আপনার কি কোনো কমন সেন্স নেই? কেন, কি দেখে মনে হলো যে আমার কমন সেন্স নেই? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ রাস্তায় ক্রিকেট খেলতে পারে না। ক্রিকেটের কোন আইনে লেখা আছে যে রাস্তায় ক্রিকেট খেলা যাবে না? ক্রিকেটের আইনে লেখা না থাকলেও নগর আইনে লেখা আছে যে রাস্তায় ক্রিকেট খেলা নিষেধ। তাহলে কোথায় খেলবো? আমার মাথায় মাথায় খেলা যায় নাকি? বলটা দিন। ইডিয়েট। শুনুন, মেয়েরা যখন ছেলেদের সাথে যুক্তিতে না পারে, ওই তখন এই সেই ওল্ড কমন ডায়লগ ইডিয়েট। ব্যাটটা দিন। ব্যাটটা যদি না দেই তাহলে কি করবেন? শুনুন ম্যাডাম, আমি সিংহের সাথে ফাইট করতে রাজি আছে, কিন্তু মেয়েদের আশেপাশে থাকি না। সো ব্যাটটা দিয়ে কেটে পড়ুন। একটা কথা বলি, ভালো করে শুনুন। বলুন। খেলার জন্য মাঠ আছে, রাস্তায় খেলবেন না, মাঠে খেলবেন। তাই নাকি? মাঠ আছে নাকি? শুনুন, যতগুলো মাঠ আছে সব ক্লাবের দখল, আর যাওয়ার টুকটাক জায়গা ছিল দেখছেন তো, বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে। তা খেলবো কোথায় বলুন? আমাকে আইন শিখাতে আসবেন না, যান। নিন বল। তুষার, এদিকে আয়। ও ভাই, তুমি এক কলা গাছের মধ্যে দাঁড়িয়েছিলি কেন? যাবে একটা নিয়ে। বড় ভাই, এই তো সেই দজ্জাল মহিলা নেত্রী যে আমার কলার চেপে ধরেছিল। তুই আগে বলবি না? চলে গেল তো। আগে কেমনে বলবো, সব তো ভুলে গেছি। চল চলেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি জবটা করবেন নাকি ছেড়ে দিবেন? স্যার, আমি তো আপনাকে কখনোই বলিনি যে আমি জবটা ছেড়ে দিব। প্রায় আমি লক্ষ্য করছি আপনি প্রতিদিনই অফিসে লেট করে আসেন। আপনার সমস্যাটা কি? সমস্যাটা আমার না স্যার, আমি রাস্তা থেকে আসার সময় কোনো না কোনো সমস্যাতে পড়ি, আর সেই সমস্যা থেকে বের হয়ে আসতে আমার লেট হয়ে যায়। পুরোটাই অনিচ্ছাকৃত। আজকে অনিচ্ছাকৃত কি হলো? আজকে আসার সময় দেখি কিছু ছেলে রাস্তায় ক্রিকেট খেলছে। ক্রিকেটের বলটা এসে আমার মাথায় লাগতো, কিন্তু আমি ক্যাচ ধরে ফেলি। আর রাস্তায় মানুষ ক্রিকেট খেলে, এটা কি ঠিক? আপনি বলুন। খেলাধুলা করা তো স্বাস্থ্যের জন্য ভালো, এতে ক্ষতিটা কি? ক্ষতি আছে স্যার। রাস্তায় ক্রিকেট খেলে নগরের ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ হয়। শুনুন, নগরের পরিচ্ছন্নতা, নগরের শৃঙ্খলা, এগুলো নিয়ে আপনাকে কে ভাবতে বলেছে? এই নগর আমাদের, এই নগরের কথা ভাবতে আমার কি কারো অনুমতি নিতে হবে স্যার? নগরের ভালো মন্দ ভাবার জন্য অসংখ্য নগরবিদ, বুদ্ধিজীবী গিজগিজ করছে। এটাই তো আমাদের সমস্যা স্যার।
আমরা আমাদের নিজেদের দায়িত্ব অন্যের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে ভালোবাসি। আমরা যদি প্রতিদিন একটি সমস্যার সমাধান করি তাহলে তো প্রতিদিন প্রায় 50 লাখের মতো সমস্যার সমাধান হয়। কিন্তু আপনি তো প্ল্যানের সমস্যা সৃষ্টি করে রেখেছেন। প্ল্যানের সমস্যা কেমন? নতুন যে প্রজেক্টটা করছি ধানমন্ডিতে, সেটা প্ল্যানটা করলেন আপনি, কিন্তু বেসমেন্টে কার পার্কিং স্পেস 14 স্কোয়ার ফিট, এটা কেন বললেন? বাসার সামনে 30 ফিট প্রশস্ত রাস্তা, আমরা তো রাস্তাও গাড়ি পার্কিং করতে পারি। আর তাছাড়া আশেপাশে কোনো বিল্ডিংয়ে তো পার্কিংয়ের জন্য এত স্পেস রাখিনি। কেউ রাখেনি বলে আমরাও রাখবো না, এটা কেমন কথা স্যার? আমরা সচেতন না হলে কেমনে ভোর হবে? আসুন না স্যার, বাণিজ্যের কথা না ভেবে আমরা সেবার কথা ভাবি। আপনার কোম্পানি বদলে দিক মানুষের দৃষ্টিভঙ্গি। স্যার, আপনার মতো উদার মানুষ আছে বলেই তো আমার মতো মেয়েরা জব করতে পারে, তাই না? শুধু আমি না, আরো অনেক মেয়েরা কাজ করছে। তেমনভাবে যদি আমরা মানুষের সেবা করি তাহলে তো ভালো হয়। এই যে মনে করেন যে আরো অনেক আমরা অ্যাপার্টমেন্ট বানাবো যেখানে কিনা 3 তলা পর্যন্ত আমরা পার্কিং রাখবো, আমাদের পার্কিংগুলো সবচেয়ে ভালো হবে। ঠিক আছে স্যার, আসি তাহলে আজকে। তুই যে একটা ছাগল, তুই আজকে পুরাই প্রমাণ করে দিবি। হ্যাঁ ভাই, কি বলছেন? আমি ছাগলের 3 নম্বর বাচ্চা, তা না হলে কি আপনার পিছনে পিছনে ঘুরি? ভাই মেয়েটা সাহস দেখছেন, সেদিন তুষারকে অপমান করলো, সেটা নয় বাদ দিলাম, আজকে আপনার হাত থেকে ব্যাট নিয়ে গেল, কত বড় কলিজা। মাইকেলে ফেলে মাইকেল, ওই আমার সাথে অপমান করতে সেটা বাদ দিলি মানে? আমার থেকে ভাইয়ের ব্যাটের দাম বেশি হলো। আহা, থামবি তোরা, এত বেশি কথা বলতেছিস কেন? ভাই, বাপের হোটেলে খায় আর ঘুমায়, এই জন্য তো বাপ আমার কোনো কথাই মূল্য দেয় না। আপনি আমার কোনো কথা দাম দিচ্ছেন না। আচ্ছা ভাই, আমার কি বাক স্বাধীনতা বলে কিছু নাই ভাই? শোন, বাক্য স্বাধীনতা দেওয়ার আগে তাক্য স্বাধীনতার কথা চিন্তা করতে হবে। বাক্য স্বাধীনতা এটা আবার কি? হ্যাঁ, আরে প্রতিদিন ভাষাবাদীরা নতুন নতুন ভাষা পয়দা করতেছে, তেমনি আমি একটা ভাষা পয়দা করলাম। যেমন একটা শর্টকাট ভাষা আছে না, যেমন সবচেয়ে বেশি মানে সব বেশি, সেরকম আমিও দিলাম তাক্য স্বাধীনতা। হ্যাঁ, করেন ভাই করেন। আমার এই যন্ত্রণার মধ্যে আপনি নতুন নতুন শব্দ তৈরি করছেন, যত ইচ্ছে ভাই করেন, করে করে ডিকশনারি বানান। কিন্তু কথা হচ্ছে ভাই, এই তাক্য শব্দের অর্থ কি? ও, এটা শব্দ শুনবি? দাঁড়া বলতেছি। এই তাক্য শব্দের অর্থ হলো তাতে তাকে, আর কতে কিডন্যাপ। আর একটা শব্দ বাকি আছে, আর কতে করব মানে কিডন্যাপ করব। আগে ভাই, ওই যে কি বালানা মালানা ফালা ওরে চল। ভাই এটা কি করেন আপনি? আমরা না সবাই ভদ্র ঘরের সন্তান, এটা করা কি ঠিক হবে ভাই? আহা, ওরে কি আমি সত্যি সত্যি কিডন্যাপ করবো নাকি? কিডন্যাপ তো করবো ভয় দেখানোর জন্য, ভয় পাওয়ার পর ছেড়ে দিব। তোর সাথে কি বাজে একটা কাজ করছে। ওরে কিডন্যাপ করে ভয় দেখা শিক্ষা দেওয়া দরকার মায়ের। ভাই আপনার বুদ্ধি আছে, আপনার সাথে আমি একমত। এই তো একটা ভুল বললি। তোর মত আর আমার মত যদি মিলে যায় তার মানে 2 মত, মনে থাকবে? ভাই আপনার সাথে থেকে থেকে আমরা দিন দিন অনেক জ্ঞানী হয়ে যাচ্ছি। ভাবতেছি এত জ্ঞান রাখবো কোথায়? মেমোরি তো একটা লিমিটেশন আছে, তাই না ভাই? শোন, মানুষের মেমোরি হলো আনলিমিটেড, বুঝছস? ঠিক আছে, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, ওই রাত ছেড়ে দিবে। শোন, আমি প্রথমে মেয়েটার মুখ বেঁধে ফেলবো। তুষার, তুই হাতটা বাঁধবি, আর মাইকেল তুই পা বেঁধে ফেলবি, বুঝছিস? ভাই আসলে হয়েছে কি ভাই, আমি যে গিট্টু দিতে জানি না। আচ্ছা, তুই যে গিট দিতে জানোস না, তুই আমার আগে বলছিলি? ভাই এটা কি কইলেন আপনি? আপনি কি আগে বলেছিলেন যে গিট্টু দিতে হবে? ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। একটা কথা বলবি, তুই 2টা কথা হয় না? আজকে তোর একদিন না, তা আমার একদিন। ভাই আমি সিনেমার একবার শুটিং দেখতে গেছিলাম, তো ওখানে কিডন্যাপের শুটিং ছিল, তো নায়িকারে নায়ক কিডন্যাপ করতেছে ভাই। একবারের সময় হয়নি, দ্বিতীয়বারের সময় হয়নি, তৃতীয়বারের সময় হয়নি, চতুর্থবারের সময় ডিরেক্টর বলেছে ওকে। কিন্তু ভাই
আমরা যদি রিয়েল শট করতে যাচ্ছি আমরা কি একবারে পাবো ভাই? মাইকেল, জি বড় ভাই। একদিন আমরা কারে দুধ কলা খাওয়াইলাম, এটা তো একটা ফেরাল 5 নম্বর বাচ্চা। বড় ভাই, কামটা আপনি ঠিক করলেন, আমার মনটা ভেঙে খান খান হয়ে গেল। তোরে আবার কি করলাম আমি? এই যে তুষার আপনি লুকাই লুকাই দুধ কলা খাওয়াইতেছেন, আমি কি অপরাধ করলাম ভাই? এতদিন আমি আক্কেল আর ব্যাককেল নিয়ে চলছি, কথার কথা তোরা বুঝোস না? ও কথার কথা ভাই, আগে বলবেন না, আপনার তো সব কথাই সিরিয়াসলি নেই। মাইকেল, আমি মুখটা বাঁধার সাথে সাথেই তুই পাটা বাইতে ফেলবি, বুঝছিস? ভাই আমি কিভাবে পা বাঁধবো? আমার পাই তো ঠক ঠক করে কাঁপতেছে, তার উপর ভাই আবার 1 নং সিগন্যাল। ভাই আমি একটু আসতেছি ভাই। আমি নিশ্চিত মাইকেল চাপের অজুহাত দিয়ে ভেঙে গেল। ভাই আমার তো ভাই অনেক আগে থেকে চাপ দিয়েছে ভাই, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি, আর মাফ করে দিন ভাই। জানতাম তোরা এমনই করবি, গাছ উঠে দিয়ে মুই টানার ব্যবস্থা করছিস না? আমারও দিন আসবে, দেখানিস। মামা, আপনার এখান থেকে যারা যারা ডাব খাবে সবাইকে বলবেন যেন খোসাটা আপনার ধানেই ফেলে, বাইরে যেন না ফেলে। আর আপনি এই খোসাগুলো একটা নির্দিষ্ট জায়গায় যে ফেলবেন, অবশ্যই সেটা যেন ডাস্টবিনই হয়, ঠিক আছে? দেখুন, আপনি আমাদের মতো যদি কয়েকজন মিলে একটা উদ্যোগ নেয় নগর পরিষ্কার করার, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের নগরটা। আমরা বদলালেই আমাদের শহরটা বদলে যাবে, ঠিক আছে? আমার শহরে নতুন ক্লিনার আসছে মনে হয়। এক্সকিউজ মি, কি বললেন আপনি? শোনেন, বন্দুকের গুলি যেমন নল দিয়ে একবার বের হয়, আমার মুখের কথা তেমনি একবারই বের হয়। ভ্যানের আশেপাশের অবস্থা দেখেছেন? আপনাদের মতো নোংরা মন মানসিকতার মানুষদের জন্য আজকে আমাদের নগরটা এতটা নোংরা। হ্যালো ম্যাডাম, যার মাথা তার ব্যথা। হ্যাঁ, দোকানদারের ময়লা তার যখন সুবিধা হবে তখন সে পরিষ্কার করবে। আপনার সমস্যা কি তাতে? আপনার মতো রাস্তার খেলোয়াড় কি করে বুঝবে নগর পরিষ্কার করা কাকে বলে? শুনেন, আমার দাদা এক্স মেয়র। হ্যাঁ, আপনি আমাকে নগর পরিষ্কার করা শিখাবেন না। ব্যাট দেন। কিসের ব্যাগ? কিসের ব্যাট মানে? আপনি অফিসে যাওয়ার সময় তো আমার ব্যাগটা নিয়ে গেলেন। ব্যাট দেন। ও আচ্ছা, ওই ব্যাগ তো আমি পিঠাওয়ালাকে দিয়ে এসেছি, বলেছি লাকড়ি হিসেবে যেন ব্যবহার করে। এখন যদি যান তাহলে কয়লা ছাড়া আর কিছুই পাবেন না। শুনুন, সময় হলে বুঝবেন বাঘের লেজ দিয়ে কান চুলকানোর ভয়াবহতা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। মামা নিন। যত সব ফালতু। কি বললেন? কিছু বলিনি। ওটা ডাব দাও। আপনি আপনি এখানে? আমি এখানে থাকবো নাকি চালের দেশে থাকবো? আর চেহারাটা দেখেছি, ঘুম থেকে উঠেছিলাম, সারা দিনই খারাপ যাবে। আপনার দিন খারাপ যাবে না আমার দিন খারাপ যাবে? আপনার দিন কেন খারাপ যাবে? এই যে ঘুম থেকে উঠে একটা কাকের চেহারা দেখলাম তাই। ইডিয়েট। আচ্ছা, আপনাকে জন্মের সময় মুখে মধু দেওয়া হয়নি? কথায় কোনো রসকস নেই। ও, গতকাল ঝগড়া করে আপনার স্বাদ মিটেনি না, এখন বাসায় এসে ঝগড়া করছেন আমার সাথে। আপনার বাসা মানে? আপনি এখানে কি করছেন? ও, আমাদের বাসায় আমি থাকবো না আপনি থাকবেন? আমি তো জানি এটা আশার বাসা। হ্যাঁ, আশা আমার ছোট বোন। ও মাই গড। আশা আপনার বোন? আগে বলবেন না। আচ্ছা, আশা কি বাসায় আছে? জি আছে, কিন্তু আপনি যে আশাকে চেনেন সেটা তো আগে বললেই পারতেন। আগে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? যাই হোক, সরি। সরি বলা লাগবে না, আশাকে ডেকে দিয়ে আমাকে উদ্ধার করুন। আশা, হাই আশা। কি হয়েছে ভাইয়া? ভাই দেখ, তোর কাছে কি এসছে।
আছি। আচ্ছা বসো, অনেকদিন পর দেখা তোমার সাথে। হ্যাঁ, তারপরে কি খবর এই তো তোমার? ভালো। এই নে। খা। তাড়াতাড়ি খা, কি করছিস রে? সারা, কি আশ্চর্য! মিথিলা, এই ঘরটাকে এভাবে নোংরা করেছিস কেন? ধরোটা এত খাট, ঘর মোছা এক্ষুনি আপু আসবে। আপু কিন্তু চলে আসলো। আম্মু কষ্ট করে একটু তুমি করে নাও না। আমি করে নিব? হ্যাঁ, এত বড় একটা মেয়ে। আমি কিছু করি নাই, সারা করছে। হ্যাঁ, পরিষ্কার কর, এগুলো পরিষ্কার কর। আজকে কিন্তু আপু আসলে খবর আছে। এই পরিষ্কার কর। সারা, কি ব্যাপার বাবা? সব সময় কার্টুন দেখতে হবে, পড়তে হবে না? আপু এখন চলে আসে, যদি দেখে তুমি টিভি দেখছো তাহলে কিন্তু খুব বকা দিবে। পরিষ্কার করো, পরিষ্কার করে। সারা, পায়ে সামনে হাঁটতে পারি না। কর না, আপু চলে এলো, ঝটপট নামো, পরিষ্কার করো। কি সমস্যা তোমার? আমার আমার আবার কি সমস্যা হবে? এই উনি কই? কার কথা বলছো ভাইয়া? আরে ওই একটা ভদ্রমহিলা এলো না, ওনার কথা বলছিলাম। উনি কই? চলে গেছে ভাইয়া। আপুকে ভদ্র মহিলা বলছো কেন? বালা, হাতের নাকি পায়ের বালা? গলার বালা এবার হয়েছে তোমার? আচ্ছা বলো তো, ওনার পিছনে লেগেছো কেন? হ্যাঁ হয়েছে, আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই না। ওই ক্লিনারের পিছনে আমি লাগবো, তাই না? ক্লিনার মানে কি? মানে খুব সোজা, একদম সরল রেখার মতো। যেমন? আর ওই যে বালানা রিঙ্কি, যাই হোক ওনার যে নাম, ওই যে ভদ্রমহিলা আসলেন, ওনাকে আমি নিজের চোখে দেখেছি। সে রাস্তায় রাস্তায় মানুষদের দিয়ে সেই ময়লা টোকায় আর নিজেও পরিষ্কার করে। শোনো ভাইয়া, বালাপুর নগরের স্বেচ্ছাসেবীমূলক সংগঠনের প্রেসিডেন্ট। এই ভদ্রমহিলা নাকি আবার সংগঠনের প্রেসিডেন্ট? কি? বালাপুর তুমি ভদ্র মহিলা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আসলে আমার মাথা ঠিক নেই। আচ্ছা বলো তো ভাইয়া, এই বালাপুকে নিয়ে তোমার এত কিউরিয়াসিটি কেন? তার আগে বল, তোর সাথে ওনার পরিচয় কিভাবে? আচ্ছা শোনো তাহলে, এবার বলছি। আচ্ছা, আপনাদের কি কোনো মানবতা নেই? হ্যাঁ, একটা মেয়ে রাস্তায় পড়ে গেছে আর আপনারা ভিডিও করছেন। আজকে যদি ওর জায়গায় আপনার মা মন থাকতো তাহলে আপনারা ভিডিও করতে পারতেন? আপু এদের সাথে কথা বলবেন না, এরা কখনো মানুষের বিপদে এগিয়ে আসে না। এরা মানুষের বিপদে মজা নিতে পছন্দ করে। সাবধানে চলুন। এই রিকশা, এই দাঁড়াও। এরপর 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 আর কি, এই যে বাসায় পৌঁছে দিল, মাঝে মাঝে খোঁজ খবর নেয়। এই গত ফ্রাইডে তো আসছিল, তুমি থাকলে তোমার সাথে পরিচয় করে দিতাম। আগে তো বলিসনি। আমার কথা শোনার সময় আছে তোমার ভাইয়া? তুমি তো সারাদিন বন্ধুদের সাথে টয় টয় করে ঘুরে বেড়াও। আচ্ছা আজকে কেন এসেছিল বলতো? ও ভালো কথা মনে করেছো ভাইয়া। বালাপুর নগরের পরিচ্ছন্নতা নিয়ে একটি সংগঠন করেছে, ওই সংগঠনে আমিও কাজ করব, এর কারণে এসেছিল। তাই আমাকে নিবি তোদের সংগঠনটায়? বলো কি তুমিও কাজ করবে? আচ্ছা আমি বালাপুকে বলবো তোমার কথা। বলিস, যদিও এক বনে বাঘ আর সিংহ একসাথে থাকা যায় না, তারপরেও ভালো প্রস্তাব, ট্রাই করে দেখি। এক খাঁচায় বাঘ আর সিংহ না থাকলেও বাঘ আর বাঘিনী থাকতে পারে, কি বলো তাই না? তোর বুদ্ধির বৃক্ষ বড় হতে চলেছে মনে হচ্ছে। আগেও বড় ছিল, শুধু দেখার দৃষ্টিটা ছোট ছিল। তাই পাকনামি বাদ দে, এক কাজ কর, তুই ভদ্রমহিলার নাম্বারটা আমাকে একটু দে তো।
থ্যাংক ইউ, ভালো থাকবেন। সারা, সারা রিমোটটা দে, দে রিমোটটা দে। তুই রিমোটটা দিলি না? এই মিথিলা, কি আশ্চর্য, কখন থেকে ফোনটা বাজতেছে তুই কি শুনিস না? আম্মু এটা আমার ফোন না, আপুর ফোন, তুমি দেখতে পাচ্ছ না? আমি কি করে দেখবো? আর ফোনের মধ্যে কি নাম লেখা আছে যে আমি দেখলেই চিনবো? তোমাকে কি বলি, তুমি তো হাড়ি পাতিল ছাড়া আর কিছু চেনো না। একটা চট দিব এবারে বাবার মতো। এই যা, বালাকে ফোনটা দিয়ে, ওর জরুরি ফোন হতে পারে, যা। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি যা। সারা, মা পড়তে হবে না, এখন কারণ দেখবে না, ওঠো পড়তে হবে। যাও। দেখি চিনতে পারবো। আপু এই তোমার ফোন। হ্যালো, জি বলছি। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, আজও তো আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি ফোন কেটে দিব। আপু কে কল দিয়েছিল? তোর জানতে হবে না, যা পড়তে বস। যাই হোক, এতদিন পর আমার আপুর মোবাইলের খরা দূর হলো তাহলে। মানে? মানে হলো এই প্রথম এই রাতের বেলায় আমার আপুর ফোনে কেউ ফোন দিয়েছে। তোর কথা শুনে আমার কি মনে হয় জানিস? কেন? বাম দলের উদীয়মান কর্মী। জি না। তাহলে? মনে হয় যে তুই এই পৃথিবীর সব কিছু জানিস। আপু তুমি আমাকে ইনসাল্ট করলে, যাও, তোমার সাথে আর কথা বলবো না। এই যে যাও কথা বলবো না, এই কথাটা না তোর কমন ডায়লগ হয়ে গেছে। তুই না হলে 1000বার আমাকে বলেছিস। কি করব বলো, আমার এই আপুর মিষ্টি মুখটা দেখার পর তো বোবার মুখেও কথা ফুটে যায়, তাতে আমার কি দোষ? না না, তোর কেন দোষ হবে? আমি তো দোষ ধরবো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আপু তুমি কিন্তু এখন নদীর স্রোতকে উল্টা দিকে প্রবাহিত করছো। কে ফোন দিয়েছিল সেটা বলো। সময় হোক সব বলবো। এখন যা, মায়ের কাজে হেল্প কর, না হলে পড়তে বস। এক্সকিউজ মি, কি বলতে ডেকেছেন? কিছু অদৃশ্য কথার কোলাহল শোনাতে। বলুন। আপনাদের ব্যাট? আপনার খেলার ব্যাট আপনাকে ফেরত দিতে এলাম। এখন থেকে রাস্তায় না খেলে খেলার মাঠে খেল। একটা শর্ত আছে। শর্ত তো দেয় স্বার্থপরেরা, তার মানে আপনিও কি তাদের মতো? স্বার্থ ছাড়া চাঁদও আলো দেয় না, আর আমি তো মানুষ। কি বলেন? চাঁদের আবার কি স্বার্থ আছে? আছে তো, চাঁদ যে সুন্দর তার রূপের প্রশংসা করার জন্য আলো দেয়। চমৎকার বলেছেন। বলুন কি শর্ত আপনার? আপনার সাথে নগর পরিচ্ছন্ন করার কাজে আমাকে নেবেন? আগে মন পরিষ্কার করুন, দেখবেন নগরও পরিষ্কার হয়ে গেছে। বুঝিনি। কিছুদিন আগেও যে লোক অসভ্যের মতো আমাকে অপমান করার জন্য, আমাকে শাস্তি দেওয়ার জন্য কিডন্যাপ করতে চেয়েছিল, সে আজ আমাকে বলছে আমার সাথে কাজ করবে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি আপনাকে হেনস্থা করার জন্য এতদিন ঘুরেছি? মেয়েরা রাতের আকাশে চাঁদ দেখলে বলে দিতে পারে রাতের বয়স কত। আসি। আমাকে আপনার সাথে কাজে নেবেন না? না। সব জেনে কেন এলেন আমার কাছে? জানি না। প্রিয় ভাই ও বোনেরা, এই নগর আমাদের। এই নগর আমাদের শরীরের মতো একটি অংশ। আমরা আমাদের নিজেদের শরীর যেমন পরিচ্ছন্ন রাখি, যত্ন করি, আজ থেকে আমাদের এই নগরকে আমরা পরিচ্ছন্ন রাখবো, যত্ন করব। আজ থেকে আমরা যত ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবো। আমরা নিজেরা সচেতন হই,
এবং অন্যকে সচেতনতায় সহযোগিতা করি। চলুন আজ থেকে আমরা একটি করে ভালো কাজ করি এবং অন্যকে একটি ভালো কাজ করতে অনুপ্রাণিত করি। তাহলে এই নগর হবে আমাদের শান্তির এবং স্বপ্নভূমি। বাবারে বাবা, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? কিরে চলে গেল? বড় ভাই, হঠাৎ আপনার কি হলো বলেন তো? আপনি কি আমার ওই শত্রুর সাথে সন্ধি করছেন নাকি? আরে বুঝিস না, ভাই তো প্রেমে পড়ছে। প্রেমে? কার প্রেমে পড়ছে? কেন, বালাপুর? ভাই, এটা কি হলো ভাই? ভাই আল্লাহর দোয়াই লাগে ভাই, আপনি ওই মেয়েকে বিয়ে করেন না ভাই, আপনার জীবন হিমবার বানিয়ে ফেলবে। মানে খুব সহজ ভাইজান, আপনি তো জানেন না ভাইজান, ওই মেয়ে সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্নতায়। ভাই বিয়ের পর ওই মেয়ে আপনার কি বলবে জানেন? ঘর বাড়ি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, হাড়ি পাতিল সবকিছু ধুতে। ভাই আমি এটা মেনে নিতে পারবো না ভাই, আমার ভাই কষ্ট করবে। আল্লাহর দোয়াই লাগে ভাই, আপনি ওই মেয়েকে ভুলে যান। দরকার পড়লে ভাই আপনি অন্য মেয়ের প্রেমে 1000 বার পড়বেন, 2000 বার বিয়ে করবেন, 3000 বার বাসন করবেন ভাই, আমি কিচ্ছু কমু না। এই নগর আমাদের। এই ভাইয়ের চরিত্র খারাপ নাকি যে 1000 প্রেম 1000 বিয়ে করবে? এতদিনে বুঝলাম রে মাইকেল, কিভাবে মানুষ খাল কেটে কুমির আনে। শালা আমি অপমান নিয়ে মানুষের সামনে মুখ দেখাতে পারি না, এই জন্য ভাইকে বললাম ভাই আপনি বিচার করেন। ভাই এখন কি করলো? ওই মেয়ের প্রেমে বললো। শালা তোরা দুইজনে মির্জাপুর রে, আল্লাহ তোদের বিচার করবে। ও আল্লাহ, তুমি এই দুই মির্জাপুরে বিচার করো, আল্লাহ বিচার করো। আল্লাহ তোর একার, আল্লাহ সবার। চল। এ মাইকেল, একটা কথা বলি, কথায় কথায় এই গায়ে হাত দেওয়া সংবিধানের বহির্ভূত কাজ। আচ্ছা ঠিক আছে, চল। আরে আশা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, বসো। কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু তুমি কি করে জানলে আমি এই সময় বাসায় থাকবো? তুমি তো ফোন করেও আসলে না। যাক ভালো হয়েছে, আজকে আমি সারাদিন ফ্রি, প্রচুর আড্ডা হবে, একদম খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না আপু ভাই আমাকে জোর করে পাঠিয়েছে। তোমাকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারছে না। ভাই অনেক ভালো হয়ে গেছে শুধু তোমার জন্য। এখন বাবার ব্যবসাও দেখাশোনা করে, আর অবসর সময় কি করে জানো? তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নগর স্বেচ্ছাসেবকমূলক কাজ করে যাচ্ছে। নাও ভাইয়া তোমাকে এই চিঠিটা দিয়েছে। আচ্ছা আজ আর বসবো না। না তুমি চা খেয়ে যাও। না আজ না, অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, সাবধানে ছিল। নগরবালা, নিশ্চয় তুমি ভালো আছো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলিনি, বলতে চাইও না। ভালোবাসা মুখ দিয়ে প্রকাশের পক্ষে আমি নই। ভালোবাসা অনুভব করার বিষয়, ভালোবাসা হৃদয়ে ধারণ করার বিষয়। যাই হোক, আগামীকাল বিকেল 4টায় পার্কের সেই জায়গায় আমি অপেক্ষা করব যেখানে তুমি আমাকে আমার ব্যাগটা ফিরিয়ে দিয়েছিলে। আশা নয়, বিশ্বাস। ইতি তোমার আবির। কাউকে খুঁজছেন? না, প্রকৃতি দেখছি। প্রকৃতির চাইতে আপন আর কেউ নেই। প্রকৃতি মানুষের কত বন্ধু ভাবে, আর মানুষ প্রকৃতিকে প্রতিদ্বন্দ্বী ভাবে। বাহ, অনেকদিন পর একটা পরিচ্ছন্ন কথা বললেন। কেন, আমি সবসময় অপরিচ্ছন্ন কথা বলি? না, ব্যাপারটা আসলে এই অর্থে ওই অর্থ না, আবার ওই অর্থে এই অর্থ না। আমি না মাঝে মাঝে আপনার কোনো কথাই বুঝতে পারি না। আমাদের সবার না একটা সমস্যা আছে, বলতে পারেন স্বভাবগত সমস্যা। আমরা না মানুষকে বোঝার আগে মানুষের কথা বুঝতে চাই। আগে মানুষকে বুঝুন, দেখবেন মানুষের সাথে মানুষের কথাগুলো বুঝতে পারছেন। একটা সত্য কথা বলবেন? কেন, একটা মিথ্যা কথা বললে এই নগরের মেয়র বানাবেন? যদি মেয়রও বানান তাও কোনো মিথ্যা কথা বলবো না। এবার প্রশ্ন না করে কথাটা বলুন। কয়েকদিন আগে ঠিক আপনাকে এই জায়গায় ডেকেছিলাম, আজও আপনাকে এই একই জায়গায় ডেকেছি। কারণ জানতে চাইবেন না? না,
বলবো না, বরং আপনি আমার একটা কথা শুনুন। আপনি বলুন তো, আমি কেন আপনার চিলকুট পেয়ে এত সাজগোজ করে এসেছি আপনার বলা জায়গায়? আকাশের গায়ে কখন জ্যোৎস্নার আলো জ্বলবে সেটা যদি আকাশ বলতে না পারে তাহলে কে বলতে পারবে? আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আর তাও জানি আপনিও আমাকে অনেক বেশি ভালোবাসেন। আর সেই ভালোবাসার জন্য আপনি ঘরে বসে থাকতে পারেন না, চলে এসছেন। জি না। তাহলে ভালোবাসা হলো একটা বায়বীয় রানওয়ে। সেই রানওয়েতে কে কোন স্পিডে গাড়ি চালাবে সেটা না অনুমান করা যায়। আর আজকের পর থেকে আপনি আমাকে বিরক্ত করবেন না। আমাকে বিরক্ত না করে আপনি প্রমাণ করে দিবেন যে ভালোবাসা যাপন করার জিনিস না, ভালোবাসা মনে ধারণ করার জিনিস। যদি পারেন তাহলে আমাকে খুঁজতে হবে না, আমি নিজে এসে আপনাকে ধরা দেব। বুঝেছেন? বাঙালি ছেলে আমি, আর বাংলা কথা বুঝবো না? এত বোকা আমি নই। ভেরি গুড, বোঝার জন্য ধন্যবাদ। আসি তাহলে। আবার ফিরে এলেন যে? না, আপনাকে একটা কথা বলার ছিল। কি বলবেন বলুন। না মানে এখানকার মানুষজনের কাছ থেকে শুনেছি যে জায়গাটা নাকি ভালো না, শেয়াল আছে, 6-7টা শেয়াল মিলে মানুষকে আক্রমণ করে। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার নিজের প্রতি মায়া নেই? নেই। আমি আবারও জিজ্ঞেস করছি, আপনার কি সত্যি নিজের জীবনের প্রতি মায়া নেই? বললাম তো নেই। তাহলে কার প্রতি মায়া আছে? মুরগির উপর। কারণ ওই যে শিয়ালগুলো যেন তার পেশি শক্তি দিয়ে মুরগিগুলোকে আক্রমণ করতে না পারে, তাদের জন্য পাহারা দিব। আপনি চলে যান। চলো। কোথায়? 4 পাওয়ালা শিয়ালগুলোর চাইতে 2 পাওয়ালা শিয়াল অনেক বেশি ভয়ঙ্কর। চলুন না, হাতে হাত রেখে এই নগরটাকে পাহারা দিই। আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু একটা কথা রাখতে হবে। কি শর্ত? আজ থেকে আমরা একটি আবর্জনাও রাস্তায় ফেলবো না। আমরা হাতে হাত রেখে আমাদের নগরকে করি উন্নতি। আসুন সবাই মিলে একসাথে করি পরিচ্ছন্নতা, নগর উন্নয়নের প্রথম ধাপ। ধনী গরিব ভুলে যাই, হাতে হাত রেখে এগিয়ে যাই। একটি ভালো কাজ